নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি কাঁচকলার ধোকার রেসিপি। ধোকা অনেকে অনেকভাবে খেয়েছো, আজকে আমি বানিয়েছি এটা কাঁচকলা দিয়ে। কাঁচকলা অনেকে এইভাবে খালি খেতে চায় না, তাই এরকম করে বানিয়েছি। আমার ঘরে খেতে চায় না বলে বানিয়েছি। দেখো এখানে আমি কী করে বানিয়েছি সেই ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই তোমাদের মুখেই বলে দিচ্ছি। ফার্স্টে কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করে, তারপর মসুর ডাল বাটা, আদা বাটা, হলুদ, নুন, সামান্য চিনি, এগুলো একটা কড়ার মধ্যে গরম তেল করে, যেরকম আমরা ধোকার সময় যে ছোলাটাকে যেরকম কষিয়ে নিই, এটাকেও সেম গরম তেলটার মধ্যে কাঁচকলা বাটা মাখা আর মুসুর ডাল এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এরকম বরফির আকারে কেটে তারপর এগুলিকে আমি তেলে ভেজে নিচ্ছি। দেখো এখানে সব কটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। তারপরে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, তারপর দেবো হিং, তারপর যত মশলা আছে সব মশলা ভালো করে দিয়ে কষিয়ে এর মধ্যে আমি আলুগুলিও দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। দেখো এখানে আলু মশলা কষিয়ে নিচ্ছি, তারপর আমি আলুগুলি দেবো। তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি চাও, আমাকে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি বলছি আমি এগোতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখো কথা বলতে বলতে এখানে আমার আলু কষানো হয়ে গেছে, তারপর আমি গ্রেভি দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি। ধোকাগুলো একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে গরম মশলা বাটা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার পুরোটাই রেডি হয়ে গেছে। আর এই ধোকাটা খেতে না সত্যি বলছি খুব দারুণ হয়েছিল। ধোকা তো আমরা তারপরে ছোলার ডালে আরও অনেক অনেক রকমভাবে খেয়ে থাকি। তোমরা একবার এরকম কাঁচকলা দিয়ে বানিয়ে দেখবে। আর হ্যাঁ বলছি, আমি কাঁচকলা ওই ধোকাটার মধ্যে আমি নারিকেলও দিয়েছিলাম। তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বাই।